আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল আলিয়ার স্কুলে চলে গিয়েছিলাম, কারণ প্রতিদিন সকালবেলা এই হচ্ছে বড় একটা রুটিন কাজ। ডেইলি ওকে নিয়ে স্কুলে যেতে হয়। আর ওর স্কুলে এই পুরোটা সপ্তাহ জুড়ে ছিল টিচার্স অ্যাপ্রিসিয়েশন উইক, মানে শিক্ষকদের জন্য পুরো একটা সপ্তাহ তাদেরকে কার্ড দেওয়া, তাদের জন্য একটু গিফট কার্ড নেওয়া, তাদের একটু থ্যাঙ্কফুল হওয়া তাদের প্রতি। সারা বছর আমাদের বাচ্চাদেরকে তারা দেখাশোনা করেছে, তো বাচ্চারা সবাই তাদের জন্য কার্ড বানিয়ে আনে অথবা কার্ড কিনে নিয়ে যায়, আর প্যারেন্টসরাও তাদেরকে একটু ভালো ফিল করায় তাদের জন্য নানা ধরনের উপহার দিয়ে। আর এই যে গাড়িতে যাচ্ছিলাম, ওকে হচ্ছে গিয়ে আমরা গাড়িতে পিক আপ ড্রপ আপ করি, আর দীর্ঘ লাইন সকালবেলা দেখতে পাচ্ছেন বাচ্চাদের দিয়ে গাড়িগুলো বের হয়ে যাচ্ছে, আর আমি হচ্ছে গিয়ে ওকে দিতে যাব। এটা হচ্ছে আর কি স্কুলের মেইন গেট, তো এখান থেকে বের হয়ে যাচ্ছে আর অন্য পাশ দিয়ে হচ্ছে গাড়িগুলো বাচ্চাদেরকে দিয়ে যাচ্ছে। তো দুইটা গেট আর কি, একটা সামনের দিকে একটা পেছনের দিকে। আর এই যে একটা স্কুল বাস দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ভিপিকে স্কুল। আর এখানে দুইটা স্কুল পাশাপাশি, দুইটাই ভিপিকে স্কুল আর একটা হচ্ছে এলিমেন্টারি। তো এই যে দেখা যাচ্ছে এই স্কুলটা, এটাতে আর কি আলিয়া ছোটবেলায় পড়াশোনা করতো, ভিপিকেতে পড়তো 1 বছর। আর এই যে দুইটা পাশাপাশি ভিপিকে স্কুল। আর এখন যেটাতে যাচ্ছি আলিয়াকে দিতে, সেটা হচ্ছে এলিমেন্টারি স্কুল, মানে 1 থেকে 5 পর্যন্ত। আর এখানে হলো ছোট বাচ্চা থেকে শুরু করে ভিপিকে পর্যন্ত বাচ্চারা পড়াশোনা করে। তো এলাকাটা খুবই সুন্দর, একদম শান্ত নিরিবিলি একটা জায়গায়, তিনটা পাশাপাশি স্কুল। আর এই স্কুলে কিন্তু বাসেও আসা যাওয়া করা যায়, বা যাদের বাসা একটু কাছে তারা কিন্তু হেঁটেও যাতায়াত করে। আর বাসে যেতে হলে একটা দূরত্ব আছে, ওই দূরত্বটা যদি হয় তাহলে আর কি বাসে করে বাচ্চারা স্কুলে যাওয়া আসা করতে পারে। তো আমার বাসাটা আগে এই স্কুলের খুব কাছেই ছিল, তো মুভ হওয়ার কারণে একটু দূর হয়ে গিয়েছে, এই কারণে আমরা ওকে নিজেরাই সকালবেলা আর কি স্কুলে নিয়ে আসা করি আর কি। মা স্কুল ছুটি হলে আমরা নিজেরাই নিয়ে আসি, বাসের জন্য আর অপেক্ষা করি না। এই যে আমরা লাইন ধরে সবাই দাঁড়িয়েছিলাম, একজন যাচ্ছে আর একজন গাড়ি নিয়ে ঢুকছে। তো এই যে স্কুলের টিচাররা সবাই সকালবেলা এরকম লাইন ধরে দাঁড়িয়ে থাকে প্রতিটা বাচ্চার জন্য। সকাল 8টা বাজে তারা হচ্ছে গিয়ে ক্লাসরুমে চলে যায়, আর যতক্ষণ পর্যন্ত বাচ্চারা আসতে থাকে এরকম টিচাররা লাইন ধরে সকালবেলা বাচ্চাদের জন্য আর কি দাঁড়িয়ে থাকে, তাদের ওয়েলকাম করার জন্য। এখানে বাসে যে বাচ্চারা আছে তাদেরকেও দেখাশোনার জন্য একজন টিচার থাকে সবসময়। এই যে পুরাটা হচ্ছে বাসের লাইন, এখানে একজন টিচার দাঁড়িয়ে থাকে বাস থেকে যে বাচ্চাগুলো ছাত্রছাত্রীরা নামে তাদেরকে দেখাশোনা করার জন্য, মানে তারা ঠিকমতো এসেছে কিনা। গাড়ির লাইনে কয়েকজন টিচার থাকে, আবার যারা হেঁটে আসে তাদের জন্য টিচাররা থাকে, তাদের ঠিকঠাক মতো তারা এসে পৌঁছাচ্ছে কিনা এগুলো দেখার জন্য। তো এই যে বাচ্চারা বাস থেকে নেমে যাচ্ছে, আর ওই যে উল্টা দিক দিয়ে যে সাদা গাড়িটা গেল ওখান থেকে আর কি হেঁটে যারা আসে তারা ওই গেটটা দিয়ে আর কি স্কুলে ঢোকে। তো স্কুলে বলতে গেলে 3টা গেট আর কি বাচ্চাদের জন্য। তো আমি ওখান থেকে আমার জবে চলে আসি, এসে ওর স্কুলের টিচারদের জন্য কিছু খাবার কিনি। কফি ছিল, ডোনাট ছিল, সেগুলোই আমি স্কুলের টিচারদের জন্য পাঠিয়ে দিয়েছি। আর স্কুলে তো আলিয়া টিচারের জন্য কার্ড বানিয়ে নিয়েছে, তারপর একটা গিফট কার্ড নিয়েছে টিচারের জন্য। ওর সেটা হচ্ছে গিয়ে ওর ক্লাস টিচারের জন্য, আর এটা হচ্ছে পুরো স্কুলের সব টিচারের জন্য আমি আর কি ডোনাট আর কফি দিয়ে দিয়েছিলাম। আর আমাদের দোকানেও আজকে অনেক ভিড় ছিল, যেহেতু টিচার্স অ্যাপ্রিসিয়েশন উইক। প্রতিদিন কেউ না কেউ বাচ্চাদের জন্য, তাদের স্কুলের টিচারের জন্য, ক্লাসরুমের জন্য ডোনাট নিয়ে যাচ্ছে, গিফট কার্ড দিচ্ছে। এখানে ডানকিন, স্টারবাকস এই সব জায়গাগুলোতে হচ্ছে গিয়ে এই ডোনাট বা গিফট কার্ড কিনতে পাওয়া যায়, এবং এগুলো খুবই জনপ্রিয়। $5, $10, 15, 20, মানে যার যার সামর্থ্য অনুযায়ী টিচারদের জন্য আর কি গিফট কার্ড কেনা হয়। তো আমি কাজ শেষ করে আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে বাসায় আসি। এসে একটু বিরিয়ানি রান্না করেছিলাম, লেফটোভার বিরিয়ানির মাংস ছিল, সেগুলো দিয়েই আমি আবার নতুন করে একটু বিরিয়ানি রান্না করি। আমার বাচ্চারা হচ্ছে সুশি খুবই পছন্দ করে, তো আজকে যেহেতু আলিয়ার টিচারকে আমি একটু ভালো ফিল করানোর জন্য তাকে যেমন গিফট কার্ড এবং তাদের জন্য একটু মিষ্টি জাতীয় খাবার দিয়েছিলাম, তো আলিয়ার জন্য ভাবলাম আজকে বাসায় ওর পছন্দের খাবার নিয়ে যাই, এ কারণেই একটু সুশি কিনে এনেছিলাম। আর বিকেলবেলা আলিয়ার সাথেই ও যে স্কুল থেকে যেই পেপারগুলো নিয়ে আসে সেই পেপারেই ও রং তুলি দিয়ে খুব সুন্দর করে আঁকছিল, আর এই যে আমার জন্য এই কার্ডটা বানিয়েছিল। তো ওকে নিয়ে কিছু সময় দিয়ে বিকালবেলা চলে গিয়েছিলাম ওয়ালমার্টে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য, আর দেশে টুকিটাকি কিছু জিনিস পাঠাবো সেগুলো কেনাকাটার জন্য গিয়েছিলাম। গিয়ে দেখলাম যে খুব সুন্দর করে গিটার হাতে নিয়ে এই লোকটা গান গাইছে, এবং আশপাশ দিয়ে যারা যাচ্ছে সবাই আবার তাকে কিছু খুশি হয়ে টাকা দিয়ে যাচ্ছিল। আমিও দাঁড়িয়ে একটু গান শুনলাম, গান শুনেই আর কি আমার প্রয়োজনীয় যেহেতু কিছু কাজ আছে, তো এই কারণে আর কি ওয়ালমার্টের ভিতরে চলে গিয়েছিলাম। গিয়ে প্রথমেই আমি আমার মেয়ের জন্য নিয়েছিলাম এই কাপকেকগুলো। দেখতে এত সুন্দর লাগছিল, বিভিন্ন কালারের এই কাপকেকগুলো হয়, সাইজে ছোট, তারপর আমার বিভিন্ন কালারের হওয়ার কারণে বাচ্চারা খুব মজা করেই খায়। আমার মেয়ে তো খুবই পছন্দ করে। বড় বড় কেকও ওইখানে পাওয়া যায়, কিন্তু ওই কেকগুলো নিলে বেশিরভাগই দেখা যায় খাওয়া শেষ হয় না, নষ্ট হয়ে যায়। তো কিছু কাপকেক নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম ওরিও আইসক্রিমটা।
এটাও আমার মেয়ে খুবই পছন্দ করে। আর এই যে কত ধরনের ফ্লেভারের যে এখানে আইসক্রিম রাখা, আর এগুলো কিন্তু অনেক বড় সাইজের। তো বাসায় আনলে দেখা যায় অনেক দিন রেখে আর কি খাওয়া যায় ডিপে রেখে দিলে। তো আমি ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম এই নিভিয়া সফট ক্রিমটা, সাথে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ডেইলি ময়েশ্চার যে লোশনটা আছে, এটাও আমার খুবই ফেভারিট। আমি নিজেও ব্যবহার করি। আমার কাছে মনে হয় কি আমি যেটা ব্যবহার করব সেটাই আমি অন্যদেরকে দিব, আমার ভাই বোন হোক বা যেই হোক, আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি আবার অন্যদের জন্য কিনে নিয়ে আসি। আর এই যে আপেলটা, এই আপেলটা একদম আমার কাছে খুবই মজা লাগে। বাংলাদেশে এরকম ছোট ছোট আপেল পাওয়া যায়, এখানে বড় সাইজের আপেলও আছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এই আপেলটা। আর এই কলাটা এনেছিলাম ফুড টাউন থেকে, সাথে একটু চাল কুমড়া এনেছিলাম, বাংলাদেশি টিপ বিস্কিট এনেছিলাম। আর এই মিষ্টির প্যাকেটটা আমার খুবই পছন্দের। এখানে দুইটা স্পেশাল মিষ্টি আছে, ওই মিষ্টি দুইটার জন্যই আসলে এই পুরো প্যাকেটটা কেনা। সাথে এনেছিলাম কিছু কমলা, এই কমলাগুলোও আমার ভালো লাগে। এখানে ট্যাঙ্গারিন নামে যে কমলাগুলো পাওয়া যায়, আমার কাছে ওগুলোকে মনে হয় মালটার মতো, কিন্তু এই কমলাগুলো হচ্ছে এক একটা রোয়া আলাদা করে খাওয়া যায়। তো আমি আবার মানে সব ধরনের খাবার ভালো লাগে না, তো আমি বাংলাদেশে বসে যে খাবারটা খেয়েছি ওই খাবারগুলোই আর কি এখানে পাওয়া যায় কিনা ওইগুলো খুঁজতে থাকি। তো আজকে সারাদিন মোটামুটি সেই সকাল থেকে ভালোই ব্যস্ততায় পুরো দিনটা কাটালাম, একটু একটু করে জিনিসপত্র কিনছি। একসাথে তো আসলে অনেক কিছু কেনা যায় না, কারণ কিছু গিফটের আইটেমের সাথে দেখা যায় আমাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসও কিনতে হয়। তো ভাবছি একটু একটু করে কিনবো, কিনে পাঠাবো। আর এই যে প্রায় বিকেল হয়ে গিয়েছে, আজকে সারাদিন মোটামুটি অনেক ব্যস্ততায় পুরো দিনটা কাটালাম। আর ওই দিন দেখেছিলাম যে গাছ কেটে দিয়েছে, এই যে গাছের মাথায় অল্প একটু পাতা রয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর কি এখানেই শেষ করছি। আমার নতুন আর একটা ব্লগে আবার খুব শীঘ্রই আপনাদের সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।